নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাব। সেই ভূতের গল্পটি খুবই ছোট। এই গল্পটির নাম ঝড় বৃষ্টির রাতে। গল্পটি লিখেছেন অলোক কৃষ্ণ চক্রবর্তী। এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে গল্পের যে নায়ক উনি লেখক। উনি গল্প টল্প লেখেন। তার বাড়িতে হঠাৎ একটা ফোন এলো। তাকে একজন একজন তাকে ফোন করলো, সেও কিন্তু লেখক। সে বলল যে কালকের মধ্যেই আমাকে একটা ভূতের গল্প দিতে পারবি? তখন সেই লেখক বলল, না, কালকের মধ্যে ভূতের গল্প দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তার সে বন্ধু লেখক যে ফোন করেছিল সে বলল, আমরা বাংলার ভূতের গল্প বলে একটা বই বার করব, এই জন্য খুব তাড়াতাড়ি দরকার। তখন সে রাজি হয়ে গেল। এবার সে বলল, ঠিক আছে তাই হবে। সে তখন ভূতের গল্পটি লিখতে বসলো। ঠিক যখন লিখতে বসেছে তখন তার আরেক বন্ধু অ্যাডভোকেট, তার নাম রামকৃষ্ণ, সে বলল, ফোন করে জানালো, আজ রাতে আমার বাড়িতে আয়, কিছু দরকার আছে। তখন সেই লেখকটি বলল, আমি যেতে পারবো না, আমি একটা ভূতের গল্প লিখতে বসেছি, খুব দরকার। তখন সে তার বন্ধু রামকৃষ্ণ বলল যে, চিন্তা নেই, তুই এখানে আয়, একটা ভূতের গল্প পেয়ে যাবি, সেটাকেই কাটছাঁট করে চালিয়ে দিবি। তখন সেই লেখক বন্ধু রাজি হয়ে গেল, তার বাড়িতে গেল, গিয়ে সত্যি সে একটা ভূতের গল্প পেল। সেই নিয়ে হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। এবার আমি গল্পটি শুরু করছি। গল্পটির নাম হচ্ছে ঝড় বৃষ্টির রাতে। গল্পটি লিখেছেন অলোক কৃষ্ণ চক্রবর্তী। এই গল্পটির যে নায়ক, ইনি হচ্ছেন একজন লেখক। সেই লেখক আকাশের দিকে তাকাচ্ছে, বলছে যে বর্ষাকাল হলেও এখন কত গরম, একটু বৃষ্টির নাম নেই, আকাশে কোনো মেঘ নেই যে বৃষ্টি হবে। এই ভাবছে এত গরমে থাকা যাচ্ছে না। ভাবতে ভাবতে হঠাৎ তার কাছে একটা ফোন এলো। যে সেও কিন্তু লেখক। সে বলল, তার বন্ধুর মতোই, সে তাকে ফোন করে বলল, আরে তুই কালকে আমাকে একটা ভূতের গল্প লিখে দিতে পারবি? এবার সেই লেখক সে বলছে যে, না, আমার পক্ষে সম্ভব নয়, একদিনের মধ্যে ভূতের গল্প দেওয়া সম্ভব নয়। কিন্তু ওপার থেকে যে ফোন করেছিল সে বলল, খুব দরকার, তুই দে, আমরা একটা বাংলার ভূতের গল্পর বই বার করছি, তাতে খুব দরকার আছে, তুই দিলে খুব ভালো হতো। তখন সেই লেখক রাজি হয়ে গেল, ঠিক আছে আমি চেষ্টা করছি। এবার সে বসে বই লিখতে শুরু করে দিল, ভূতের গল্প লিখতে শুরু করলো। ঠিক তখনই তার আরেক বন্ধু অ্যাডভোকেট, তার নাম রামকিশোর, সে তাকে ফোন করে জানালো যে, তুই আজকে রাতে আমার বাড়িতে চলে আয়, এখানেই রাতে খাওয়া দাওয়া করবি, তোর নেমন্তন্ন হলো, একটু দরকার আছে। তখন সেই লেখক বলছে, না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আজকের দিনটা বাদ দিয়ে অন্য দিন যাব। আমাকে একটা ভূতের গল্প লিখতে বসেছি, আমাকে দিতে হবে কালকে, আমার একটু সম্ভব নয়। তখন তার রামকিশোর সেই বন্ধু বলল, আরে তুই এখানে চলে আয়, আমি তোকে একটা ভূতের গল্প কাহিনী তোকে বলবো, এখানে সেই নিয়েই ঘটনা হবে, সেটাকে তুই কাটছাঁট করে চালিয়ে দিবি। তখন সেই লেখক রাজি হয়ে গেল, হ্যাঁ যাক, তাহলে একটা কাজ হবে, ঠিক আছে আমি যাচ্ছি, বলে সে তার বাড়িতে গিয়ে রওনা হলো। তার বাড়িতে গেল, তার বাড়িতে গিয়ে সে রামকৃষ্ণ তাকে বাড়িতে নিয়ে এলো, চা টা সব খাওয়ালো, খাইয়ে তারপর তার হাতে একটা বই দিল, গল্পের বই। এবার সেই লেখক বলল, আরে এইরকম ভূতের গল্প তুই আমাকে দিতে এসেছিস, এরকম ভূতের গল্প বই আমার কাছে অনেক আছে। তখন তার বন্ধু রামকৃষ্ণ বলল, তুই এই ভূতের গল্পটা পড়, তারপর আমাকে বলবি। তখন সে অনিচ্ছা সত্ত্বেও ভূতের গল্পটা পড়লো। পড়ার পর তার বন্ধু রামকৃষ্ণ বলছে, গল্পটা শুনে তো একটু ভয় লেগেছে নিশ্চয়ই? বলছে, ভূতের গল্প তো। লেখক বলল, হ্যাঁ, ভূতের গল্প তো একটু ভয় টয় লাগেই, তা কী হয়েছে? তখন তার রামকিশোর তার বন্ধু তাকে বলল, শোন, আমি একটা গল্প তাহলে শোনাচ্ছি। শোন, একটা ঝড়ের রাতে একজন ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, অনেকটা রাস্তা তাকে যেতে হবে, গাড়িটা জোরেও সে চালাতে পারছে না এই ঝড় বৃষ্টির রাতে। এমন সময় দূরে দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে সে লিফট চাইছে। তখন সেই ড্রাইভারটা বলল, যাক ভালোই হলো, আমি একা যাচ্ছিলাম, একটা সঙ্গী পাওয়া গেল। তখন সে গাড়িটা দাঁড় করিয়ে সেই লোকটাকে তুলে নিল। সেই গাড়িতে সেই লোকটা উঠে পড়ল। তারপর খানিকক্ষণ পর একটা বিরাট বড় একটা বাজ পড়লো খুব জোর, বিদ্যুতের আলোতে দেখছে গাড়িতে যাকে তুলে নিয়েছিল সে একটা ভয়ঙ্কর ভূতের মূর্তি ধারণ করেছে, তার দিকে তাকে গলা টিপতে আসছে। তখন সে ভয়ে চিৎকার করে উঠছে, এ কে, কী করছো? এবং তখন সেই ভূতটা বলছে, ভাগ্যে সেই ভূতটা বলেছিল যে, হ্যাঁ, এই গাড়িতে আমি একদিন চাপা পড়ে মরেছিলাম, আজ আমি তোকে ছাড়বো না, আজকে তোকে আমি মেরে শেষ করে দেবো। ভাগ্যিস সেই ভূতটা
তখন এই কথাটা বলেছিল, সঙ্গে সঙ্গে সেই ড্রাইভারটা করলো কি অজ্ঞান হয়ে গেল। আর তখনই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর ঠিক সেই সময় উল্টো দিক দিয়ে একটা গাড়ি আসছিল, গাড়িটা এসেছিলো বলে রক্ষে, তো তারা সেই ড্রাইভারটাকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে তুলেছে। এটাই হচ্ছে এই একটা আমার গল্প, শুনলি তো? তখন সেই লেখক বলল, এই তোর গল্প? তা এমনভাবে বলছি যেন একটা সত্য ঘটনা। তখন তার রামকৃষ্ণ বন্ধু বলছে যে না না, তুই কি যেটা ভাবছিস সেটা নয়, এটা গল্প নয়, এটা সত্যিকারই ঘটনা। যদি বিশ্বাস না করিস তাহলে তুই কালকে আমার 5টার সময় আমার অফিসে আয়, সমস্ত খবর তুই পেয়ে যাবি। তারপর রামকিশোর তার বন্ধু বলছে, শোন, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে, তুই তাড়াতাড়ি খেয়ে টেয়ে নে। হ্যাঁ, তারপর তো তুই তো আবার ভূতের ভয় পাস, রাত্রেবেলা গাড়ি চালিয়ে যাবি কী করে? তবে দু বন্ধুর মধ্যে তর্কাতর্কি হয়ে গেলো, আমি ভীতু, তুই ভীতু, হ্যাঁ আমি ঠিক যাব বলে এই কথা তর্কাতর্কির পর আবার ওরা সেই লেখককে খাওয়া দাওয়া করে খাইয়ে দিয়ে রামকিশোর তাকে ছেড়ে দিল। এবার লেখক সে গাড়ি চালিয়ে যাচ্ছে, সত্যি বাইরে যখন চলে এসেছে খুব জোর বৃষ্টি পড়ছে, সে তার মধ্যেই সেই লেখক গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে হঠাৎ একটা জোরে জোরে খুব জোর বাজ পড়লো। সে বাজের আলোতে দেখা গেল সেই একটা লোক নাকি দাঁড়িয়ে আছে, সে হাত দেখাচ্ছে, তার গাড়িটা থামাতে চাইছে। তখনই সেই লেখকের মনে পড়ে গেল তার বন্ধু রামকিশোর কাছে যে গল্পটি শুনে এসেছিল, এ তো তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তা কি সেই ঘটনা ঘটবে নাকি? তখন সে বলল, না, আমি তো সাহস দেখিয়ে এসেছি, কোনো কিচ্ছু হবে না, আমি ওই লোকটা যখন বলছে আমি ওকে লিফট দিয়ে দেবো। তখন সেই লেখক করলো কি, তার সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করিয়ে বললো, কী হলো, কী কী হয়েছে, আপনি কোথায় যাবেন? তখন সে বলল, আমি ওই সামনে একটু দূরে যাব, এই কাছাকাছি, বেশি আমাকে একটু ছেড়ে দেবেন? তখন সেই লেখকটা বলল, তা আপনি তা এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছেন কেন? তা, একটু পরে বেরোতে পারতেন তো। তখন সেই লোকটি বলছে, না, আমার খুব দরকার আছে, আমি একটা আত্মীয়র বাড়িতে এসেছিলাম, কিন্তু আমাকে আবার এখন বাড়ি ফিরতে হবে, তা আমাকে বাড়িতে একটা লোকজন আসবে, সেই জন্য আমি বেরিয়ে পড়েছি, তারপর যে এত বৃষ্টি কী করব? তখন সে লেখক বলল, ঠিক আছে, আপনি উঠে পড়ুন। তো তাকে তুলে নিল। এবার সেই লেখক গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে। এবার সেই লোকটি তো পাশে বসে আছে। এবার তার বন্ধু রামকিশোর যে গল্পটি বলেছিল তার সঙ্গে তো মিলে যাচ্ছে, সে ভয়টা মনে আছে। সে মাঝে মাঝে গাড়ি চালাতে চালাতে লেখক তার দিকে তাকাচ্ছে, না দেখে লোকটি দিব্যি দাঁড়িয়ে আছে, বসে রয়েছে লোকটি, কিছু করছে না। তারপর সে কিছু দূর আসার পর সে বললে, এখানে গাড়িটা দাঁড় করান, আমি নেমে যাব। তারপর সেই লেখক তাকে নামিয়ে দিল। না, কোনো কিছুই হলো না, সে গল্প যা শুনেছিল ভূত টুত কিছুই নয়। তারপর সে আবার গাড়ি চালিয়ে যাচ্ছে, যেতে যেতে দূরে দেখছে একটি মেয়ে নাকি দাঁড়িয়ে আছে। তখন সে লেখকের ইচ্ছা হলো, না, মেয়েটিকে আমি লিফট দিয়ে দেবো, মেয়েটি মনে হয় বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে গাড়ি যে বাড়ি যাবে বলে। তখন সে লেখক করলো কি, ইচ্ছা করেই সে মেয়েটির সামনে গাড়িটা দাঁড় করালো। তারপরে নিজেই বলল যে, আপনি কোথায় যাবেন? তো মেয়েটি বলল, আমি তো ওই গোল পার্কের দিকে যাব, তা ওই জন্য দাঁড়িয়ে আছি। তখন লেখক বলল, যে আমিও তো গোল পার্কের দিকে যাব, তা চলে আসুন, আমি আপনাকে লিফট দিয়ে দিচ্ছি। মেয়েটি বলল, না, দরকার নেই। তখন সে লেখক বলল, কোনো ভয় নেই, নির্ভয়ে আপনি আসতে পারেন, কোনো ভয় নেই, আপনাকে আমাকে বিশ্বাস করুন। তখন সে মেয়েটি কী মনে করলো, তার গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে তারপর এবার লেখকটি গাড়ি চালাচ্ছে, চালিয়ে যাচ্ছে যাচ্ছে। এবার সে মেয়েটি সে লেখকটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রয়েছে। লেখকটিও তার দিকে দেখছে, কী ব্যাপার, আমার দিকে দেখছে কেন? তারপর কিছুটা দূর গাড়িটা চলে যাওয়ার পর তারপর কি খানিকটা গাড়ি গেছে যাওয়ার পরে মেয়েটি বলল, এখানে আমায় নামিয়ে দিন। তখন সে লেখক গাড়িটা দাঁড় করে দিল, মেয়েটি নেমে গেল। কিন্তু তখনও কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তারপর হঠাৎ দেখে মেয়েটি যেন কোথায় উধাও হয়ে গেছে। এইমাত্র মেয়েটিকে নামালাম, এটি গেল কোথায়? তারপর দেখছি মেয়েটির মাথাটা নেই, বাইরে দাঁড়িয়ে আছে মেয়েটা শুধু দেহটা দেখা যাচ্ছে, ঝাপসা একটা ধোঁয়ার মতো। তখন লেখক তো ভয় পেয়ে গেল, এ তো সত্যি ভূত। তখন সেই মেয়েটি বলছে যে, আমি এই গাড়িটাতে একদিন অ্যাক্সিডেন্টে মারা গেছিলাম, তাই আমি সেই ড্রাইভারটাকে খুঁজছি, সেই জন্যই আপনার গাড়িতে উঠেছিলাম, কিন্তু আপনি যে সেই লোক নয়, ওই জন্য আমি আপনাকে ছেড়ে দিলাম।
তখন সেই লেখক বলল, আমার এই গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, কিছুদিন হলো। তো আচ্ছা। তখন মেয়েটি বলল, তাই? আমি এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, যাক গিয়ে আপনি সেই লোক নয় যে ড্রাইভার আমাকে মেরেছিল, সে আমি তাকে খুঁজছি এই জন্য। তারপর সেই লেখক করলে গাড়ি চালিয়ে সোজা চলে এলো বাড়িতে। ভয়ে ভয়ে তার তো ভয় লাগছে, ভয়ে ভয়ে চলে এলো বাড়িতে। এসে তার বন্ধুকে ফোন করে সমস্ত ঘটনা জানালো। তখন তার বন্ধু রামকৃষ্ণ বলল, হ্যাঁ সবই তো শুনলাম। আচ্ছা যাই হোক, তুই কালকে 5টার সময় আমার অফিসে আসবি তো সেই লোকটাকে দেখতে, ঘটনাটা সত্যি কি না? তখন সেই লেখক বলল, হ্যাঁ নিশ্চয়ই যাব দেখতে। তোর সেই সেই কথাটা আমার মনে পড়েছে, তাকে আমাকে দেখতেই যাবে, যে কে এরকম ভূতের পাল্লায় পড়েছিল। আমার এই ভূতের গল্পটি শেষ হলো। ছোট্ট করে গল্পটি ছিল বড়, আমি একটু ছোট করে বানিয়ে আপনাদের শোনালাম। তা যদি ভালো লাগে ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই গল্পটি লিখেছেন অলোক কৃষ্ণ চক্রবর্তী, ঝড় বৃষ্টির রাতে।